তো এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানী এই জগতে আবির্ভূত হয়েছেন। কাজে কৃষ্ণ ভক্ত মাত্রই এই দিনটি তারা খুব আনন্দের সাথে উদযাপন করে থাকেন। তো এই যে শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ তারা একই তত্ত্ব এবং একই বস্তু, এবং এই জগতে তারা বা ভৌম জগতে লীলাবিলাস করবার জন্য দুই দেহ ধারণ করেছেন। মূলত তারা একই তত্ত্ব একই দেহ, কিন্তু লীলাবিলাস আস্বাদন করবার জন্য দুইটি দেহ রূপে প্রকাশিত হয়েছেন। তবে এই যে শ্রীমতী রাধারানী আবির্ভাব, এটা এই ভৌম জগতে হয়েছে একরকমভাবে, আবার যে চিৎজগৎ আছে গোলক বৃন্দাবন ধাম, সেখানে রাধারানীর আবির্ভাবের কথা জানা যায়। তো সেই যে গোলক বৃন্দাবন, সেখানে যে শ্যাম গৈরী নিত্যকিশোরী, নিত্যকাল কিশোরী, সেখানে কোনো জন্মলীলা বিশেষভাবে নাই এবং বাল্য পৌগণ্ড লীলা নাই। যে 11 থেকে 15 বছর অবধি যেই বয়সটা যায় সেটাকে বলা হয় কৈশোর বয়স বা কিশোর বয়স। তো সেইখানে তারা নিত্য কিশোর, কাজেই সেই গোলক বৃন্দাবনে জন্মলীলা এবং তার যে বাল্য পৌগণ্ড যে লীলা সেটা নাই, সেটা এই ভৌম জগতে আছে। এই জন্য এই ভৌম জগতে রাধারানীর আবির্ভাবের মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন রাধারানী এই জগতে আবির্ভাব বা প্রকট লীলা করবেন, তখন গোলক বৃন্দাবন থেকে তার সে জন্মলীলা বাল্য লীলা দর্শন করবার জন্য সেই গোলক বৃন্দাবনে তার নিত্য পারিষদ ভক্তবৃন্দরা এই জগতে চলে আসেন এই তার বাল্যলীলা আস্বাদন করবার জন্য। তো প্রথমে আমরা বলবো যে গোলক বৃন্দাবনে কী করে শ্রীমতী রাধারানীর আবির্ভাব হইল। তো সেই গোলক বৃন্দাবনে কৃষ্ণ লীলাবিলাস করছেন, তার পারিষদ ভক্তবৃন্দ আছে এবং নানা ফল ফুল লতা গুল্মে পরিপূর্ণ, নানা রকম পাখির কুজন, এবং একসময় একটা মঞ্চে তৈরি হয়েছিল। সেই মঞ্চে কৃষ্ণ আছেন উচ্চ আসনে বসে, তার পাশে সমস্ত সেই ব্রহ্মা, তারপরে শিব, অন্যান্য দেবতাগণ, লোকপালগণ তারা অধিষ্ঠিত আছেন এবং কৃষ্ণ স্থির হয়ে বসে আছেন। সকলেই যেন কার প্রতীক্ষা করছে, কে যেন আসবে, আগমনের প্রতীক্ষা। এভাবে যখন তারা প্রবলভাবে অপেক্ষা করছেন, হঠাৎ কৃষ্ণের বাম অঙ্গ কম্পন হলো। বাম অঙ্গ কিছুক্ষণ কম্পন হওয়ার পরে তার বাম অঙ্গ থেকে একটা কৈশোর বয়স যুক্ত, অর্থাৎ 14 বছরের কিছুটা অধিক বয়সযুক্ত একটা কিশোরী আবির্ভূত হইলেন। এবং আবির্ভূত হয়েই সে কী করলো, ছুটে যে ফুল তুলে কৃষ্ণ সেবার জন্য ধাবিত হলেন। তো যে আরাধনায় যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন রাধা, এই জন্য তার নাম হলো রাধা। যে তিনি কৃষ্ণ সেবায় আরাধনায় শ্রেষ্ঠ, তাই তার নাম রাধা। এবং সেখানেই তখন রাধা কৃষ্ণের কৈশোর রূপে লীলাবিলাস শুরু হলো। এবং ক্রমে ক্রমে রাধারানীর থেকে তার অষ্টসখী, অন্যান্য সখীগণ, মঞ্জরীগণ, দাসীগণ, কিঙ্করীগণ তারা আবির্ভূত হইলেন। এদিকে কৃষ্ণ থেকে তার সখা পরিকরগণ, অন্যান্য সবাই তখন আবির্ভূত হইলেন। এইভাবে তারা গোলক বৃন্দাবনে নিত্যলীলা করিতে লাগিলেন। তো একবার কি হয়েছিল, কৃষ্ণ রাধার কুঞ্জে আছেন বিশ্রামে এবং অন্যান্য সখীরা রাধারানী তারাও আছে। তো সেই সময় কি হয়েছিল যে বিরজা সখী, রাধারানীর একটা সখী, তার একান্ত ইচ্ছা ছিল যে তিনি কৃষ্ণকে একবার অন্তত তার কুঞ্জে একাকী পাবেন এবং তার সেবা করবেন। তো কৃষ্ণ অন্তর্যামী ভগবান, তিনি সবার অন্তরের কথা জানেন। তো বিরজার এই অভিলাষ পূর্ণ করবার তার ইচ্ছা হলো। তিনি তখন কি করলেন, সেই বিশ্রাম করছিলেন, উঠে বসলেন, দেখলেন রাধারানী এবং অন্যান্য সবাই একটু বিশ্রামে আছে। তখন কৃষ্ণ কী করলেন, কুঞ্জ থেকে বেরিয়ে শ্রীরামকে সঙ্গে নিয়ে তিনি কি করলেন, রাধার বিরজার কুঞ্জের দিকে যেতে লাগলেন। তো বিরজার কুঞ্জদ্বারে এসে কৃষ্ণ তখন শ্রীরামকে আজ্ঞা দিলেন যে আমি এখন একাকী এই বিরজার কুঞ্জে প্রবেশ করব, তার সাথে বিশেষ লীলাবিলাস করব। তো তুমি এই দ্বার রক্ষা করো, কাউকেই আমি যতক্ষণ পর্যন্ত আজ্ঞা না দিব বা ভিতর থেকে বেরিয়ে না আসবো, কেউ যেন এই বিরজার কুঞ্জে প্রবেশ না করে। তখন শ্রীরাম বললেন যে প্রভু, আপনি আমাকে কি আজ্ঞা দিচ্ছেন? যদি স্বয়ং রাধারানী এখানে চলে আসে তাহলে আমি কি করব, সে যদি কুঞ্জের ভিতরে প্রবেশ করতে চায়? তখন কৃষ্ণ একটু মৃদু হেসে বললেন, তুমি শুধু আমার আজ্ঞা পালন করবে। এই বলে কৃষ্ণ একাকী বিরজার কুঞ্জে প্রবেশ করলেন। তো কৃষ্ণকে একাকী পেয়ে তখন বিরজা তার সেবা করতে লাগলেন নানা রকমভাবে। আর এই দিকে কী হয়েছিল, সেই সময় রাধারানী উঠে বসলেন, দেখলেন পাশে কৃষ্ণ নাই। সখীদেরকে জিজ্ঞাসা করলেন যে কৃষ্ণ কোথায় গেছে। তখন তারা বলল যে কৃষ্ণ কি করেছে, বিরজার কুঞ্জে গেছে। তখন রাধারানী কী করলেন, বিরজার কুঞ্জের দিকে যেতে লাগলেন। তো কুঞ্জদ্বার এসে দেখছে যে কি শ্রীরাম দ্বার রক্ষা করে দাঁড়িয়ে আছে। তখন রাধারানী বললেন, হে শ্রীরাম, দ্বার ছেড়ে দাও, আমি কুঞ্জের ভিতরে প্রবেশ করব। তখন
শ্রীদাম বললেন যে না, প্রভুর আজ্ঞা নাই, তিনি আমাকে আজ্ঞা দিয়েছেন এই সময় কেউ যেন তার কুঞ্জের ভিতরে প্রবেশ না করে। তখন রাধারানীর একটু ক্রোধ হলো। তিনি বললেন যে দেখো, আমি কৃষ্ণ সঙ্গিনী, কৃষ্ণ সঙ্গে তুমি আমাকে দ্বার ছেড়ে দাও। শ্রীদাম বলছে না, আমি তো ছাড়তে পারি না, তার আজ্ঞা বিনা তিনি আমাকে আজ্ঞা দিয়ে গেছেন এই সময় কেউ যেন কুঞ্জের ভিতরে প্রবেশ করতে না পারে। তখন রাধারানী বলল যে তিনি ক্রোধান্বিত হলেন এবং ক্রোধে তিনি শ্রীদামকে অভিশাপ দিলেন যে তুমি আমার দ্বার রক্ষা করছো, কুঞ্জের ভিতরে প্রবেশ করতে দিচ্ছ না, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি মত্তলোকে গিয়ে অসুর কুলে জন্মগ্রহণ করো। এই অভিশাপ প্রাপ্ত হয়ে শ্রীদাম তখন রাধারানীকে আবার অভিশাপ দিল যে তুমি ক্ষণকাল কৃষ্ণ বিরহ সহ্য করতে পারো না, তা আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এই মত্তলোকে গিয়ে জন্মগ্রহণ করো এবং 100 বছর কৃষ্ণ বিরহে তোমাকে কান্না করতে হবে, 100 বছর কৃষ্ণ বিরহ সহ্য করতে হবে। এইদিকে তার একজন আরেকজনকে অভিশাপ দিয়ে দিলেন। আর এইদিকে কী হয়েছিল, কুঞ্জের ভিতরে বিরজা যখন কৃষ্ণ সেবা করছিলেন, হঠাৎ কুঞ্জের ভিতরে অগ্নিসংযোগ হয়ে তার কুঞ্জ ভস্মীভূত হয়ে গেল। তখন বিরজা সখী কী করলেন, তিনি কৃষ্ণের পদপ্রান্তরে লুটিয়ে কান্না করতে করতে বললেন, এই প্রভু কেন এরকম হলো? তখন কৃষ্ণ বললেন যে দেখো, যে শ্রীদাম রাধারানীকে কী করেছে, তার দ্বাররুদ্ধ করেছে, ঢুকতে দেয় নাই, আটকেছে, কিন্তু রাধারানীর ক্রোধকে সে রুখতে পারে নাই। তাই রাধারানীর ক্রোধাগ্নিতে তোমার এই কুঞ্জ এরকম ভস্মীভূত হয়ে গেছে। তখন সেই শ্রীদাম এবং রাধারানী যখন কুঞ্জের ভিতরে প্রবেশ করছে, তাকে রাধারানীকে আসতে দেখি বিরজা ভয়ে নিকটস্থ জলে প্রবেশ করছে। তখন রাধারানী বিরজাকে লক্ষ্য করে যে তুমি একাকে কৃষ্ণ সেবাসুখ ভোগ করছো আর আমাকে দেখে জলের ভিতরে প্রবেশ করছো, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি মত্তলোকে গিয়ে নদীরূপ হয়ে থাকবে। তখন কি হলো, রাধারানী কৃষ্ণের কাছে এসে তার কাছে কান্না করতে লাগলেন যে শ্রীদাম আমাকে এরকম অভিশাপ দিয়েছে, আমাকে 100 বছর কী করতে হবে, তোমার বিরহ সহ্য করে মত্তলোকে থাকতে হবে। আর এইদিকে শ্রীদাম বলছে রাধারানী আমাকে অভিশাপ দিয়েছে যে আমি মত্তলোকে অসুর ধুনিতে জন্মগ্রহণ করব। তখন কী করলো, কৃষ্ণ বলে ঠিক আছে, তুমি মত্তলোকে জন্মগ্রহণ করবে এবং শঙ্খচূড় নাম প্রাপ্ত হবে এবং তুলসীর সাথে তোমার বিবাহ হবে, তিনি সতী নারী থাকবেন জগতে, তুলসী সতী বলে প্রসিদ্ধ হবে এবং আমার সাথে তোমার অনেক লীলাবিলাস হবে। আর রাধারানীকে বললেন যে দেখো, এই মত্তলোকবাসী আমাকে ডাকছে, আমাকে এই মত্তলোকে যাওয়ার সময় হয়ে গেছে, কাজে আমি মত্তলোকে যাব, তা আমার সাথে তোমাকেও যেতে হবে, তুমি মত্তলোকে গিয়ে কী করো, জন্মগ্রহণ করো এবং তোমার সাথে আমার অনেক লীলাবিলাস ইত্যাদি হবে। তখন রাধারানী বলল যে দেখো, যেখানে এই ব্রজভূমি বৃন্দাবন নাই, যেখানে যমুনা নদী নাই, যেখানে গোবর্ধন পর্বত নাই, সেখানে আমি গিয়ে থাকতে পারবো না। তখন কৃষ্ণ বললেন যে ঠিক আছে, এই গোলক বৃন্দাবন থেকে 84 করোড়যুক্ত ভূমি এই মত্তলোকে ব্রজধাম রূপে প্রকাশিত হবে, আর সেখানে ক্রমে ক্রমে এই যমুনা নদী এবং গোবর্ধন পর্বত এসে যাবে এবং এই যে তুমি বিরজাকে অভিশাপ দিলে সে নদী রূপে মত্তলোকে থাকবে, এই বিরজাই যমুনা নদী রূপে ব্রজভূমি বৃন্দাবনের উপর দিয়ে প্রবাহিত হবে এবং আমি সেই যমুনার তীরে তোমাকে এবং তোমার সখীগণকে নিয়ে আমি লীলাবিলাস করব, যমুনার তীরে এবং নীরে।